সরকারি চাকরি তো একটা বড় ব্যাপার। আমরা সরকারের কাছে একটু আবেদন রাখতে চাই, বিচার বিবেচনা করতে বলি। এই ছেলেগুলো খুব ডিপ্রাইভ মনে করছে নিজেদের। যেকোনো কিছুই পুরুষ মানুষ সংক্রান্ত হলে আমার তো ডাক পড়বেই। মহিলারা সেভাবে পিছিয়ে নেই। বাংলার মহিলারা চিরকালই ভারতবর্ষের সবার থেকে এগিয়েই রয়েছে। আরেকটা কথা, মেয়েদের একটা অসুবিধা কিন্তু হবে। পুরুষ অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে তারা জমায়েত করলেন এবং তারা আবেদন রাখছেন মুখ্যমন্ত্রীর কাছে। কি কারণ? কারণ ইতিমধ্যে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য 33% ছাড় দেওয়া হবে সরকারি চাকরির ক্ষেত্রে, এবং তারই প্রতিবাদ জানাচ্ছেন বাংলার বহু যুবক। তাকে সঙ্গে রয়েছেন পুরুষ অধিকার কর্মীরা, তারাও রয়েছেন। ঠিক কি বলছেন তারা, শুনবো তাদের মুখ থেকে। দিদি, সরকারের যে সিদ্ধান্ত সেখানে 33% মহিলাদের জন্য সংরক্ষণ, এই বিষয় নিয়ে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ করবো না, একটু আবেদন করছি সরকারের কাছে। আচ্ছা। প্রতিবাদের কিছু নেই, সরকারি পলিসি, ওয়েলফেয়ার স্টেট যে কোনো কিছুই বলতে পারেন, এটা প্রতিবাদ জানাবার কোনো জায়গা নেই। আমরা সরকারের কাছে একটু আবেদন রাখতে চাই, বিচার বিবেচনা করতে বলি। কারণ আজও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়িতে পুরুষ মানুষ, এখন মহিলাদেরও সরকারি চাকরি তো একটা বড় ব্যাপার। তো সেখানে যদি এতটা স্কোপ কমে যায়, কারণ আবার জেনারেলের মধ্যে মহিলারা ঢুকবেন, এই ছেলেগুলো খুব ডিপ্রাইভ মনে করছে নিজেদেরকে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে তাহলে আমাদের পরীক্ষা দিয়ে কি দেন, পড়াশোনা করে কি দেন, তাহলে তো আমাদের এখানে কিছু হবে না। আবার শুনলেনই তো আপনারা কে কি বলছিলেন। তো সেইখানটার জায়গা আমরা একটু মুখ্যমন্ত্রীকে, যেহেতু ওনাকে দেখে ভরসা জাগে, তো ওনার কাছে মনে হয় যে একটু বিচার বিবেচনা করলে হয়তো উনি শুনবেন, তাই ওনার কাছে আমরা একটু চিঠি দেবো, আবেদন করবার। যে কোনো কিছুই পুরুষ মানুষ সংক্রান্ত হলে আমার তো ডাক পড়বেই। তো আজকে দেখে ভালো লাগছে যে এত বছরের আন্দোলনের এই যে অল্প বয়সী ছেলেরাও বসে যেসব কথা বলছেন এবং মায়েরাও এসেছেন, যে ভালো লাগছে অন্তত কোথাও একটু হলেও পৌঁছানো গেছে, যেখানে পুরুষ মানুষকে নিয়ে একটু ভাবনা চিন্তা হচ্ছে। ওনার কাছে আমরা একটু আবেদন রাখতে চাই। অনেকেই তো অনেক কিছু নিয়ে আবেদন রাখছেন, শিল্পীরাও রাখছেন, এরাও রাখছেন, ওরাও রাখছেন। তো আমি মনে করি বাংলার সমগ্র পুরুষ মানুষের তরফ থেকে, তাদের মা বোনেদের তরফ থেকে একটা চিঠি আমরা দিতে চাই, যে যদি একটু বিবেচনা করেন খানিকটা বিষয়। 33% মহিলাদের যে সংরক্ষণ, তাতে কি বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করছেন? কারণ অনেক সময় তারা দাবি করছেন যে মহিলারা পিছিয়ে রয়েছেন, তাদেরকে স্বনির্ভর করে। বাংলায় তো অন্তত মহিলারা সেভাবে পিছিয়ে নেই। বাংলার মহিলারা চিরকালই ভারতবর্ষের সবার থেকে এগিয়েই রয়েছেন, এমপাওয়ার্ডও বটে। তবে হ্যাঁ, অনেক জায়গায় এখনো আছেন, কিন্তু তারা কি সুযোগটা সত্যিই পাবেন? আরেকটা কথা, মেয়েদের একটা অসুবিধা কিন্তু হবে। যেই মেয়েরা মেধা বা যোগ্যতা সম্পন্ন, নিজের যোগ্যতায় হয়তো চাকরিটা পাবেন, কিন্তু সবসময় শুনতে হবে তুই তো কোটায় পেয়েছিস, শুধু সংরক্ষণ হবে। এই মেয়েগুলোর জন্য খারাপ লাগে, তাদের কিন্তু সারা জীবন এটাই শুনতে হবে, আর বাদ দে তো কোটায় চাকরি পাওয়া, এই সমস্ত শুনতে হবে কিন্তু। আর কিন্তু মেয়েরা কিন্তু এটা চাইছেন না। আমি সারা সোশ্যাল মিডিয়া জুড়েও ট্রেন্ড দেখছি, তো তারা যে ভীষণ এটা নিয়ে একদম উচ্ছ্বসিত, এটা কিন্তু নন। হ্যাঁ, দারুণ, মানে ওনারাও মনে মনে এটা ভাবছেন যে এরপরে কিছু হলেই আমাদেরকে এই কথা বলতে হবে। এরকম আমাদের একটা আছে না, এসসি এসটি ওবিসিদের নিয়ে, এসসি এসটি সব সংরক্ষণ, এবার মেয়েদের জন্য এটা হবে, এটা একটা খারাপ লাগার জায়গা। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।